প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের জেনারেল পেপারে ফিলোসফি পেপারটি রয়েছে, পাশ্চাত্য যুক্তবিদ্যা ওয়েস্টার্ন লজিক, এই পেপার থেকে আমি আজকে তোমাদের লাস্ট মিনিটের সাজেশন দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো। ভিডিওটিতে যে আলোচনাগুলো করব সেগুলো যদি ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। তো দেখো, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা। পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার, সামান্য ও বিশেষ। আর গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার, ঠিক আছে, সদর্থক। ঠিক আছে। প্রথাগত যুক্তিবিজ্ঞানে বা অ্যারিস্টটলের মতানুসারে পরিমাণ ও গুণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। একেই বলা হয় বচনের চতুর্বর্গ পরিকল্পনা। বচনের চতুর্বর্গ পরিকল্পনা অনুযায়ী 4 শ্রেণীর নিরপেক্ষ বচন হলো, ঠিক আছে, সামান্য সদর্থক বচন এ, ঠিক আছে, সামান্য নর্থক বচন ই, যেমন কোনো বৃত্তীয় নয় ত্রিভুজ, ঠিক আছে। তো এরকম 4টি তোমাদের রয়েছে, এ ই আই ও, ঠিক আছে। প্রত্যেকের উদাহরণ দেওয়া রয়েছে। বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের পরিবর্তে যথাক্রমে এস ও পি বর্ণ প্রতীক ব্যবহার করলে এ ই আই ও বচনের আকার হবে নিম্নরূপ। এ বচনের আকার হবে সকল এস হয় পি, ই বচনের আকার হবে কোনো এস নয় পি, টি বচনের আকার এটি আই হবে, আই বচনের আকার হবে কোনো এস নয় পি, ঠিক আছে। ও বচনের আকার হবে কোনো এস নয় পি। তর্কবিদ্যার উপরিউক্ত 4 প্রকার নিরপেক্ষ বচনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করে দিয়েছি, কারণ তোমাদের এই পেপারটি যথেষ্ট টাফ পেপার, ঠিক আছে। খুব বুঝে পড়তে হবে, বুঝে পড়লে খুবই ইজি, তবে তোমরা অনেকেই এই পেপারটি ভালো মতো করোনি, ঠিক আছে। তাই জন্য আমি কিছু উত্তর তোমাদের করে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয়, ঠিক আছে। আবর্তনের নিয়মাবলী। আবর্তন হলো এক প্রকার অবরোহমূলক অমাধ্যম অনুমান। আবর্তনের আশ্রয় বাক্যকে আবর্তনীয় এবং সিদ্ধান্তকে আবর্তিত বলা হয়। আবর্তনের নিয়ম 4টি, নিয়মগুলি নিম্নে দৃষ্টান্তের দ্বারা দেখানো হলো, ঠিক আছে। একটু দেখে নাও ভালো করে। সকল দার্শনিক হয় ভাবুক এ আবর্তনীয়, কোনো কোনো ভাবুক হয় দার্শনিক আই আবর্তিত। প্রথমত, ঠিক আছে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ, সিদ্ধান্তের বিধেয় পদ হবে, ঠিক আছে। উত্তরগুলো দেখে নাও তোমরা একটু, আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এই উত্তরগুলো দেখে গেলে।